নানুরের মাটি বড় না মারগ্রামের মাটি বড় না লোহাপুরের মাটি বড়? কি বললো সেটা নিয়ে তাদের বক্তব্যের উপর আমি পর্যালোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়াকে সমীচীন বলে মনে করছি না। আসন কেন্দ্রে প্রার্থী হয়েছে ভিন্ন এলাকা থেকে এসে, নানুর থেকে এসে কাজল শেখ প্রার্থী হয়েছে। তার বিরুদ্ধে আমাকে দল প্রার্থী করে বড় দায়িত্ব দিয়েছে যে অসিত মালের মতো স্টার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠানোর দায়িত্ব আমাকে অর্পণ করেছে। এবং সেই দায়িত্ব আশা করি হাসন কেন্দ্রের মানুষ নিজের মাটির দাম বজায় রাখতে এবং নিজের মাটি, নানুরের মাটি বড় না মারগ্রামের মাটি বড় না লোহাপুরের মাটি বড়, এটাকে ঠিক রাখতে হাসন কেন্দ্রের মানুষ সেই ক্যান্ডিডেটকেও হারিয়ে আশা করি নানুর পাঠিয়ে দেবে, এই আশা রাখছি। কে কি বললো সেটা নিয়ে তাদের বক্তব্যের উপর আমি পর্যালোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়াকে সমীচীন বলে মনে করছি না। তারা যেটা বলার তারা বলুন, সময়েই কথা বলবে। আমার দৃঢ় বিশ্বাস হাসান বিধানসভার মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দেবে। বাংলার 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী, কারণ তিনি একের পর এক 105টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। সেই উন্নয়নের লক্ষ্যে, সেই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সারা বাংলার মানুষ লাইন ধরে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরা ভোট দেবে। শুধু হাসান বিধানসভা নয়, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। হাসান বিধানসভার কথা বলছেন, বীরভূম জেলার 11টা বিধানসভার মধ্যে হাসান বিধানসভা সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবো। কথাটা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে আসবেন, এটা শহীদ পরিবার সদস্য কাজল শেখের অঙ্গীকার বলতে পারেন।